রাজহংসে চেপে ধরিত্রীতে এসেছেন শুক্লবর্ণা বীণাধারিণী। ভগবানের জ্ঞান ও বিদ্যার এই রূপ দেবী সরস্বতীর আরাধনায় তাই ভক্তদের নানা তোড়জোড়। বিশেষ করে শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত পুজোর অঞ্জলিতে দেবীর কাছে প্রার্থনা থাকে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের। সঙ্গীত জগতের মানুষরা আহ্বান জানান তাদের গলায় যেন অধিষ্ঠিত থাকেন বীণা পাণি। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী। ঐতিহ্য অনুযায়ী এদিন সনাতন ধর্মাবলম্বীরা পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিদ্যাদেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতেখড়ির আয়োজন করেন। এমন চিত্র দেখা গেছে চট্টগ্রামের জেএম সেন হলেও, যেখানে একই আঙিনায় 12টি মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী সরস্বতী। মা সরস্বতী দেবীকে বিদ্যা দেবী হিসাবে আখ্যায়িত করে, আর তাছাড়াও মা সরস্বতী দেবীকে শিল্প সাহিত্য দেবীও বলা হয়। তো আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদের কাজ শেখা, বিদ্যা আহরণ করা, তো আমরা আসলে মা সরস্বতী দেবীর আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য আমরা সরস্বতী পূজা করে থাকি। শাড়ি ও পাঞ্জাবিতে সজ্জিত হয়ে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের পুণ্যার্থীরা সমবেত হয়েছেন এখানে। নিজেদের জন্য বিদ্যা প্রার্থনার পাশাপাশি দেশের মঙ্গল কামনা করেন তারা। যাতে বড় হয়ে ভালোবাসা দিতে পারি এবং পড়ালেখা করতে পারি। এই দেশে আমরা সবাই চাই একটা সুন্দর, শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রশ্রয়। চট্টগ্রামের কেন্দ্রীয় পূজা মণ্ডপ হিসেবে পরিচিত জেএম সেন হলে এদিন 12টি মণ্ডপের পূজা, যজ্ঞ ও পুষ্পাঞ্জলি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় পিঠা উৎসব। এরপর প্রশাসনিক নানা কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।